গুড মর্নিং বন্ধুরা, অপরাজিতা ব্লগ মিঠু থেকে মিঠু বলছি, ওরফে অপরাজিতা। দেখো আমি কী করছি, আমি সিঁড়ি বানাচ্ছি। এখানটা এই মেঝে থেকে এই ওই যে আমার কলপাটটা দেখা যাচ্ছে, হাঁড়ি টাড়িগুলো রয়েছে, ওই জায়গাটা একটু বেশ উঁচু, ওঠা নামায় একটু অসুবিধা হচ্ছিলো। তাই জন্য ছেলেকে বললাম একটা সিঁড়ি করে দে। যাই হোক, মিস্ত্রিরা কাজ করছে, ওরাই গেঁথেছে সিঁড়িটা, কিন্তু কিছুতেই এটা প্লাস্টার করছিল না। অবশ্য আমি বলেছিলাম প্লাস্টার সেইভাবে করতে হবে না, একটু খড়খড়ে রাখতে, ওঠানামার সময় যাতে পা হড়কে না যায়, সেই জন্যে একটু খড়খড়ে রাখবো আমি এই জায়গাটা। তাই জন্যে আমি আজকে সকালে মনে হলো যে মিস্ত্রিরা তো যখন এটা করলোই না, তখন আমি হাত লাগাই। তাই জন্যে আমি সিমেন্ট বালি মেখে বালতিতে একদম শুরু করে দিলাম। কোনো যন্ত্রপাতি নেই, হাতেই এটা করেছি। ওপরটা দিয়েছি, এবার সাইডটা দিচ্ছি। দেখো এবার আমি এটা কি দিয়ে সমান করব, কোনো যন্ত্রপাতি নেই, হাতা খুন্তি নেবো ভেবেছি। এই যে বালতিতে সিমেন্ট বালি মেখেছি, সকালবেলা উঠে এটা নিয়ে বসে পড়েছি। যাই হোক, এবার দেখো এই ইট মানে দেয়াল টেয়াল যে ঘষে, সেই লোহার একটা ব্রাশ হয়, সেই ব্রাশটার পেছনটা একটু প্লেন ছিল, সেইটা মনে হলো যে ওটা দিয়ে একটু ট্রাই করি। এই যে এটা দিয়ে দেখো আমি এটা দিয়ে সমান করছি সিঁড়ির উপরটা। আমি সিঁড়ির ওপরটা এরকমই রেখে দেবো, কারণ মেঝের মতো প্লেন করব না। এতে কি হয়, ওপর থেকে নামার সময় পা দিলে অনেক সময় ভেজে টেজে থাকলে পা হড়কে যায়, কারণ কলপাড়ে গেলে তো পা ভেজে থাকবেই। এই জন্য আমি এই জায়গাটা এরকম খসখসে রেখে দেবো। আমি এটার ওপর সিমেন্ট দিয়ে যে ডেটো মতন করে প্লেন, ওটা আমি করব না। যার জন্য এটা আমি নিজে হাতে নিলাম যে এটা আমি পেরে যাব, যার জন্য এটা আমি করছি। মানুষ ইচ্ছে করলে বোধহয় সবই পারে, মানে মনে হলো যে সত্যি আরও আগে যদি এই কথাটা ভাবতাম, তাহলে কেরিয়ারটা আরও ঠিক সেইভাবে তৈরি করতাম। গ্রামে গঞ্জে বড় হয়েছিলাম তো, এতটা কেরিয়ার ওরিয়েন্টেড আমাদের সময় ছেলেমেয়েরা ছিল না। যদিও এখনও অনেকেই এরকম, বেশিরভাগই ছেলেমেয়ে কেরিয়ার ওরিয়েন্টেড, কিন্তু আমাদের সময় এত সচেতনতা, মানে এটা হবো ওটা হবে, এটা করতেই হবে, খুব কম ছেলেমেয়ের মধ্যে ছিল। আমারও সেইভাবে ছিল না, যার জন্য আজকে একটা জায়গায় পৌঁছাতে পারিনি। যাই হোক, সিঁড়ির ওপরটা প্লেন করে এবার আমি সাইডটা নিয়ে করে দিচ্ছি একটু টেনে টেনে। এটা একটু খসখসে থাকলে কিচ্ছু অসুবিধা হবে না আমার, তাই আমি নিজে হাতে এটা করছি। ওই বাড়িতে একটু পাঁচিল, তারপরে গেট টেট এগুলো একটু করানো ছিল, কিন্তু তার মধ্যে একটু প্লাস্টার করানো, তারপরে পাঁচিলটা ভেঙে গেছিলো, সেইটা ভালো করে আবার পাকাপোক্ত করে করাচ্ছি। তারপরে বেরিয়ে পড়লাম। দেখো রাস্তায় আমি হসপিটাল গেছিলাম, হসপিটাল থেকে ফিরছি। তা ফেরার সময় দেখছি প্রচণ্ড মেঘ করেছে, আর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল আকাশটাকে আর এই পরিবেশটাকে। তাই ক্যামেরাবন্দি করলাম, ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করবো খুনি, এত সুন্দর। আমি এটা ব্লগ করব ভাবিনি, তাহলে হসপিটালেরও কিছু অংশ আমি ক্যামেরাবন্দি করে আনতাম। যাই হোক, তা এই আকাশ এত মেঘাচ্ছন্ন ছিল, এত সুন্দর ছিল, এত ভালো লাগছিল, সেই জন্যে আমি একটু ক্যামেরাবন্দি করলাম। এবং এদিকে বাড়িতে আসার খুব তাড়াহুড়ো রয়েছে, কারণ যেভাবে ঝড় উঠেছে এবং মেঘ করেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি একদম ভীষণভাবে আমাকে নেমে আসবে এবং আমি ভিজে যাব। এই জন্যে খুব তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়ো করে একটু তুলে নিলাম। যাই হোক, তারপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে আসবো, বাড়ি আসার পথে আর কি এগুলো তুলেছি। সাবওয়ে দিয়ে উঠে এবং এই সব দৃশ্যটা পেলাম, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিলো গাছগুলো প্রাণ খুলে হাসছে, হাত পা নাড়িয়ে নাচছে, আর ওদের নিজেদের মধ্যে ওরা কথা বিনিময় করছে। অনেক দিন পরে বোধহয় ওরা এরকম একটা মানে দৃশ্য, মানে পরিবেশ পেয়েছে, এরকম মনে হচ্ছিল, তাই আমি বন্দি করলাম। তারপর রাস্তা দিয়ে এগোচ্ছি বাড়ির মুখে। এগোতে এগোতে আবার একজন দিদি, এই রাস্তার পরিচিত দিদি, আমার সাথে কথা বললো, কোথায় গেছিলাম, তাড়াহুড়ো করে কেন বাড়ি যাচ্ছি সেটা জিজ্ঞেস করছিল। তা তাকে উত্তর দিলাম, মেঘ আসছে, এক্ষুনি বৃষ্টি আসবে। আর এখানে একটা কাগজ ফুল গাছ একজনদের বাড়ির সামনে, দেখো কি দুর্দান্ত লাগছে, কি মানে উচ্ছলতা গাছের মধ্যে, প্রাণে এত উচ্ছলতা, মনে হচ্ছে গাছটার প্রাণে এত উচ্ছলতা। এইরকম পরিবেশে, এরকম হাওয়ায় কি খেলছে গাছটা, দেখো প্রাণ খুলে হাসছে। যাই হোক, তুলে নিয়ে বাড়ি চলে এলাম। এসে আসার পথে এটা তুললাম, তারপর দেখলাম একটা ছাগল একটা প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, খারাপ লাগছিল দেখে, সেটাও ক্যামেরাবন্দি করেছি।
তারপরে তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম, কারণ বৃষ্টিও নেমে গেল। কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছাতে পারিনি, তার আগেই বৃষ্টি নেমে গেছে, যার জন্য আর ক্যামেরাবন্দি করতে পারিনি সেই দৃশ্য। এখানেই আমার ব্লগটা শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো বন্ধুরা। নমস্কার।